হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। সকলকে সুন্দর অনুষ্ঠানে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে একটা খুব সুন্দর একটা রান্না নিয়ে এসেছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। তো আমি আজকে তৈরি করব কুমড়োর মিষ্টি। তো এটা অতি সুস্বাদু হয় খেতে। তো আমি এখানে কুমড়ো আর লাল আলু, এর সাথে একটু লাল আলু দেবো। কুমড়োর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, এটাকে এবার গ্রেট করে নেবো। আপনারা দেখতে থাকুন। এটাকে গ্রেট করে নেবো, গ্রেট করে নিই। তারপরে আবার বন্ধুরা, এটা আমি গ্রেট করে নিয়েছি। দু টুকরো কুমড়ো নিয়ে একটাতেই আমার হয়ে যাবে। তো দু টুকরো লাল আলু আর এক টুকরো কুমড়ো করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। বন্ধুরা, গ্রেট করে নিলে ভালোভাবে পেস্ট হয়ে যায়, হাতে করে নেওয়া যায়, তবে একটু খিস্তালেও থাকতে পারে। তো এটাকে এবার আমি ভালো করে মেখে নেবো। এতে আমি একটু আমুল দুধ দিয়ে দেবো, এটা 10 টাকার একটা আমুল দুধ। আমি অল্প অল্প করে দিয়ে এটা মেখে নেবো। সবটাই দিয়ে দিলাম, 10 টাকার একটা আমুল দুধ। এবার এখানে আমি আটা নিয়েছি, ময়দা নিয়েছি কিছুটা, এইটা একটু দিয়ে দেবো, যে একটু এটা মাখার মতো করে দেবো। কুমড়োতে একটু নরম, একটু টাইট করার জন্য একটু ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে আটাটা এটা মেখে নিয়েছি। এবার হাফ বাটির মতো ময়দা নিয়েছিলাম, তার মধ্যে এটা রয়েছে, মানে এতটার মতো লেগেছে। এটা 3 টেবিল চামচের মতো হবে। এটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে একটু ভালো টেস্ট হয়। এবার এগুলোকে মিষ্টির আকারে এগুলোকে গড়ে নেবো। মিষ্টিগুলো আমি সব তৈরি করে নিয়েছি। এবারে কড়াই এক বাটি, এই বাটিটার এক বাটি চিনি দিয়ে দেবো। আর এই বাটিরই 2 বাটি জল দিয়ে দেবো। খুব বেশি ঘন নয়, পাতলা রস হবে। ফাটানো এলাচ দিয়ে দিলাম। যে বাটিতে চিনি নিয়েছি সেই বাটিতে করে দিয়েছি জল, 2 বাটি। আমি এদিকে ওভেনে বসিয়ে দিচ্ছি, আর এদিকে আমি মিষ্টিগুলো ভেজে নেব। তেল বসিয়ে দিলাম, সাদা দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেলে
তারপর মিষ্টিগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, মিষ্টিগুলো এবার ভেজে দেবো। বন্ধুরা, রসটা তৈরি করে নিয়েছি, অল্প একটু চিটচিট করছে। এবারে আমি মিষ্টিগুলো সব কত সুন্দর হয়েছে, লাল হয়েছে নিয়েছি, এবার রসের মধ্যে এবার দিয়ে দেবো। এটা এরকম 20 মিনিটের মতো রসের মধ্যে এগুলোকে রেখে দেবো, তারপরে আবার তুলে নেবো। রেডি হয়ে যাবে মিষ্টি। এগুলো আমি ল্যাংচার আকারে করে নিয়েছি। তো আপনারা যে কোনো শেপ দিয়ে এটাকে করে নিতে পারেন। তো এটা 20 মিনিট পরে ওটা তুলে নেবো, ওটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা একবার হলেও এটা করে খেয়ে দেখবেন, আপনাদের দুর্দান্ত লাগবে। আপনারা না করলে বুঝতে পারবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সন্ধ্যার অনুষ্ঠান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো এখন 20 মিনিট পরে তারপরে ওগুলো তুলবো। রসের থেকে মিষ্টিগুলো তুলে নিয়েছি বন্ধুরা, দেখুন কি অসাধারণ হয়েছে, আর খুব সুন্দর হয়েছে এগুলো। দেখুন এগুলো নরম, এই যে রস আমি কিন্তু 20 মিনিটের আগে নিয়ে নিয়েছি। এটা অন্তত পুরো 20 মিনিট রাখতে হবে, দরকার হলে 30 মিনিটও রাখতে পারেন, তাহলে খুব সুন্দর তুলতুলে হয়ে যাবে। তো মিষ্টিগুলো আমার সব রেডি হয়ে গেছে, এই দেখুন